অনেকেই সৌদি আরবে ফ্রি ভিসায় যাওয়ার কথা ভাবেন, সুন্দর একটা ভবিষ্যতের স্বপ্ন দেখেন। কিন্তু এই একটা সিদ্ধান্তই কিন্তু কারো জীবনটাকে একেবারে তছনছ করে দিতে পারে। আজ আমরা এই ভয়ঙ্কর ফাঁদের ভেতর বাহির সবকিছু তুলে ধরব। এই প্রশ্নটা খুবই জরুরি, বিশেষ করে যারা যাওয়ার কথা ভাবছেন। যদি উত্তরটা হ্যাঁ হয়, তবে পরের কয়েকটা মিনিট মনোযোগ দিয়ে শুনুন। এই আলোচনাটা হয়তো একটা বড় বিপদ থেকে জীবনটাকে রক্ষা করতে পারে। কথাটা শুনতে হয়তো খুব খারাপ লাগছে, কিন্তু এটাই কঠিন বাস্তবতা। এই তথাকথিত ফ্রি ভিসা আসলে কোনো বিরাট সুযোগ নয়, বরং এটা একটা জীবন ধ্বংসকারী ফাঁদ। সুন্দর একটা ভবিষ্যতের স্বপ্নকে এটা এক মুহূর্তেই দুঃস্বপ্নে পাল্টে দিতে পারে। তো চলুন এবার একটু গভীরে গিয়ে দেখি এই ফ্রি ভিসার আসল চেহারাটা আসলে কী রকম। প্রথমেই যে বিষয়টা একদম পরিষ্কার করে নেওয়া দরকার, সেটা হলো সৌদি আরবের আইনে ফ্রি ভিসা নামে বৈধ কিচ্ছু নেই। এটা আসলে দালাল আর কিছু অসাধু স্পন্সর বা কফিলদের তৈরি করা একটা প্রতারণার জাল। তাদের একটাই উদ্দেশ্য, মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া। এখন প্রশ্ন আসতেই পারে, এই ফাঁদটা ঠিক কিভাবে কাজ করে, তাই না? এর ভেতরের কৌশলটা বুঝতে পারলেই পুরো প্রতারণার ছবিটা একদম পরিষ্কার হয়ে যাবে। লোভটা দেখানো হয় এইভাবে যে সৌদিতে গিয়ে নিজের ইচ্ছামতো যে কোনো ভালো কাজ খুঁজে নেওয়া যাবে। কিন্তু আসল সত্যিটা হলো, সেখানে কারোর জন্য কোনো নির্দিষ্ট বা গ্যারান্টি দেওয়া কাজ কিন্তু অপেক্ষা করে না। আর আইনের সবচেয়ে বড় প্যাঁচটা হলো, ভিসাটা যে কফিলের নামে ইস্যু করা, তার বাইরে অন্য কোথাও কাজ করার সাথে সাথেই একজন কর্মী পুরোপুরি অবৈধ হয়ে যায়। এভাবেই স্বপ্নের যাত্রাটা একটা দুঃস্বপ্নে পরিণত হয়। তো একবার যখন কেউ অবৈধ হয়ে যায়, তারপর থেকে তার জীবনটা ধাপে ধাপে সর্বনাশের দিকে কিভাবে এগোয়, চলুন সেই ভয়ঙ্কর ধাপগুলো একটু দেখি। প্রথম আর সবচেয়ে কঠিন চ্যালেঞ্জটাই হলো কাজ খোঁজা। একবার ভাবুন তো, একজন মানুষ তার জীবনের সবটুকু সঞ্চয় খরচ করে বিদেশে গেলেন, কিন্তু সেখানে গিয়ে দেখলেন তার জন্য কোনো কাজ নেই, থাকার জায়গা নেই, এমনকি দুবেলা খাবারেরও কোনো ঠিক ঠিকানা নেই। এমন হাজার হাজার মানুষ দিনের পর দিন, মাসের পর মাস কাজ না পেয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান। আর অবৈধভাবে কাজ করার বিপদ তো আছেই। যে কোনো সময় পুলিশের হাতে ধরা পড়লেই পরিণতিটা হয় ভয়ঙ্কর। জেল হতে পারে, বিশাল অঙ্কের জরিমানা হতে পারে, আর সবশেষে দেশে ফেরত, অর্থাৎ ডিপোর্টেশন তো আছেই। মানে সব স্বপ্ন আর সব টাকা এক মুহূর্তেই শেষ। এই পুরো শোষণের সিস্টেমটার পিছনে যে জিনিসটা কাজ করে, তার নাম হলো কাফালা সিস্টেম। এটা এমন একটা স্পন্সরশিপ ব্যবস্থা যেখানে একজন শ্রমিকের আইনি স্ট্যাটাস থেকে শুরু করে তার চলাফেরার স্বাধীনতা সবকিছুই তার স্পন্সর বা কাফিলের হাতে বাঁধা থাকে। এই সিস্টেমের কারণে একজন কর্মী যে কতটা অসহায় হয়ে পড়ে ভাবা যায়। কফিলের অনুমতি ছাড়া চাকরি বদলানো যায় না, এমনকি দেশ ছেড়ে চলেও আসা যায় না। বেশিরভাগ ক্ষেত্রে কফিল পাসপোর্টটা নিজের কাছে রেখে দেয়, যা একজন কর্মীকে একরকম দাসে পরিণত করে ফেলে। এরপর আসে আর্থিক শোষণের পালা। ভিসার জন্য মোটা অঙ্কের টাকা তো দিতেই হয়, তার উপর আবার প্রতি বছর কফিলকে একটা বড় কমিশনও দিতে হয়। সহজ কথায়, দিনরাত হাড়ভাঙা খাটুনি করবেন একজন, কিন্তু তার উপার্জনের একটা বড় অংশ চলে যাবে আরেকজনের পকেটে। পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয় যখন সরাসরি নির্যাতন শুরু হয়। যেমন ধরুন, মাসের পর মাস বেতন আটকে রাখা, জোর করে দিনে ১৬ থেকে ১৮ ঘন্টা কাজ করানো, কিংবা পাসপোর্টটা কেড়ে নিয়ে পালানোর সব রাস্তা বন্ধ করে দেওয়া। এই ফাঁদে পা দেওয়া কর্মীদের জন্য এগুলো খুবই সাধারণ ঘটনা। এই অবস্থাটা এতটাই ভয়াবহ যে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা একে প্রায় আধুনিক দাসত্বের সাথে তুলনা করে। এই একটা কথাতেই হয়তো বোঝা যায় শোষণের মাত্রাটা ঠিক কতটা গভীর। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসতে পারে। সম্প্রতি তো সৌদি আরবের শ্রম আইনে কিছু পরিবর্তনের কথা শোনা যাচ্ছে। তাহলে কি পরিস্থিতির কোনো উন্নতি হয়েছে? চলুন বাস্তবতাটা একটু দেখা যাক। এটা ঠিক যে সৌদি আরবের শ্রম আইনে কিছু সংস্কার আনা হয়েছে, কিন্তু সেই সংস্কারগুলো এই ফ্রি ভিসা নামের প্রতারণার ফাঁদটাকে বন্ধ করতে পারেনি। এর সাথে জড়িত ঝুঁকি আর শোষণ এখনও প্রায় আগের মতোই রয়ে গেছে। তাহলে এই সব কিছুর পর আমাদের করণীয়টা কি? কিভাবে একটা নিরাপদ ভবিষ্যৎ বেছে নেওয়া যেতে পারে? এই স্লাইডটা দেখুন। দুটো পথের পার্থক্যটা একদম চোখের সামনে পরিষ্কার। একদিকে আছে ফ্রি ভিসার পথ,
যা আসলে একটা প্রতারণার ফাঁদ, অবৈধ জীবন, শোষণ, ঋণের বোঝা আর দুঃস্বপ্নেরই আরেক নাম। আর ঠিক তার বিপরীতে আছে বৈধ কাজের ভিসার পথ, যেখানে একটা অফিসিয়াল চুক্তি থাকে, আইনি সুরক্ষা থাকে, নিশ্চিত উপার্জন থাকে, আর থাকে একটা সুন্দর ভবিষ্যৎ। শেষ করার আগে চূড়ান্ত সতর্কতা। মনে রাখবেন, ফ্রি ভিসা মানে কিন্তু স্বাধীনতা নয়। এটা একটা জীবন ধ্বংসকারী ভুল। তাই বিদেশে যাওয়ার আগে কোম্পানি, কাজের চুক্তি, ভিসা সবকিছু সরকারিভাবে ভালোভাবে যাচাই করে নিতে হবে। আর কোনো অবস্থাতেই একটা বৈধ কাজের চুক্তি ছাড়া দেশ ছাড়া যাবে না। না হলে স্বপ্নের প্রবাস জীবনটা একটা ভয়ঙ্কর দুঃস্বপ্নে পরিণত হতে একদমই সময় লাগবে না। শেষ পর্যন্ত সিদ্ধান্তটা কিন্তু প্রত্যেকের নিজের। একটা অনিশ্চিত ফাঁদ নয়, একটা নিরাপদ ভবিষ্যৎ বেছে নিন।